কন্ট্রোভার্সি, ঝুট ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে। ভেবেছিলাম এসব নিয়ে কোনো ভিডিও বানাবোই না, বাট ও সরি 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 দাদা, আমি আবার তোমাদের রোস্ট করা শুরু করেছিলাম। তোমরা যেন আমার নামে কেস করো না। নমস্কার পাবলিক, সব ভালো তো? তো হেগে দিস চ্যানেল জোস লাইক। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, পশ্চিমবাংলায় এখন চলছে কন্ট্রোভার্সি এদের আর এর মধ্যে। তা তোমরা যদি এদেরকে চেনা থাকো তো আমি বলে দিচ্ছি, এরা হচ্ছে বাংলার এক স্বনামধন্য কপাল ব্লগার, মানে কাপাল ব্লগার। আর এই দাদাভাই হচ্ছে একজন বাজে রোস্টার, যে এই কপাল ব্লগারদের রোস্ট করেছিল। আর সেই কারণে এই নম্রভদ্র কপাল ব্লগাররা এই দাদার 3টি ভিডিওতে স্ট্রাইক মেরেছে, আর তাই নিয়ে শুরু হয়েছে কন্ট্রোভার্সি। ও তাই বুঝি। তা বন্ধুরা, আমিও একটু যাচ্ছি কন্ট্রোভার্সির সাথে জড়াজড়ি করতে, তোমরা কিন্তু আমার পাশে থাকো। কন্ট্রোভার্সি, ঝুট ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে। ভেবেছিলাম এসব নিয়ে কোনো ভিডিও বানাবোই না, বাট আরে দাদা, তুমি মিথ্যা কথা কেন বলছো? ভিডিও না বানালে তোমরা খাবে কি? মানে যদি তোমরা ভিডিও না বানাও তাহলে তো আর পয়সা আসবে না, ওই জন্য মিথ্যা কথা বলো না। আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি ইউটিউব, আর আমরা যে ক্যাটাগরিতে রয়েছি সেটা হচ্ছে কাপল ব্লগিং। তা আমাদের এই দাদা আর দিদি কপাল মানে কাপাল ব্লগিং করে, তা চলো একটু দেখে আসি এরা কেমন কাপাল ব্লগিং করে। ওয়াও, কত সুন্দর মোটিভেশনাল ভিডিও, একদম হাবাসি মোটিভেশনাল ভিডিও। আর তোমাদের ভিডিও যারা দেখে তারা মানে সবকটাতেই হাবাসকি পূজারি। ব্লগটা ছিল বৌমা ষষ্ঠীর একটা আমি তো ভাবছিলাম যদি তুমি কথাই বলতে পারো না, তুমি যদি মাথা নিচু করে ছিলে, আর আমার মতো যারা তোমাদের ভিডিও প্রথমবার দেখছে তারা কিন্তু ওইটাই ভাববে। ব্লগটা ছিল বৌমা ষষ্ঠীর একটা ব্লগ। তুষারের মা মানে আমার শাশুড়ি আলতা পরানো। বৌমা ষষ্ঠী সেটা আবার কি? জামাই ষষ্ঠী শুনেছি, কিন্তু বৌমা ষষ্ঠী ন্যাকামির একটা। ও সরি 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 দাদা, আমি আবার তোমাদের রোস্ট করা শুরু করেছিলাম। তোমরা যেন আমার নামে কেস করো না। বৌমা ষষ্ঠী খুব ভালো ভালো বন্ধুরা, তোমরা গিয়ে দেখতে পারো। দুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি। তোমরা যদি তা দিদি, তুমি যখন ভিডিওটা সাপোর্ট করছোই না, তখন ভিডিওটা ছাড়া কিন্তু তোমার একদমই ভালো হয়নি। ঠিক বলেছো। তাহলে একটা যদি সদ্যজাত জন্মানো বাচ্চাকে তার মা চুমু খায় পায়ে, তাহলে আমি তাকে গিয়ে বলবো কাকিমা তোমার তো চুমাশ্রী অ্যাওয়ার্ড পাওয়া উচিত। তুমি এইভাবে করতে থাকো, তুমি একদিন সেরা সেরা শাশুড়ি অ্যাওয়ার্ড পেয়ে যাবে। দিদি, একটা বাচ্চা শিশু আর বুড়ো ধাড়ির মধ্যে অনেক ফারাক আছে। আর আমাদের আইরনিক অংশ দাদা কাকিমাকে এটা বলেছে। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। এটা রোস্টিং ও যে নিজেকে ভদ্র প্রমাণ করছে যে ও আমি কাকিমাকে শিক্ষিত, আমি না, শিক্ষিত। আমি শিক্ষিত, আমি কাকিমাকে সম্মান দিয়ে কথা বলেছি, কাকিমা বলেছি। আরে কিন্তু কপাল ব্লগাররা, তোমরা যখন নিজের মাকে হাতি বলো তাতে কোনো অপমান হয় না, তাই না? আমি খুব শিক্ষিত, আমি এই এত নাম্বার পেয়েছি, এত নাম্বার পেয়েছি, আমি পড়াশোনার বাইরে আমি রোস্টিং করি। আসলে এত কথা আসতোই না যদি আমি আমার শাশুড়ির মেয়ে হই। আসল কথাটা হচ্ছে এটাই যে উনি তার তোমরা মনে হয় পুরো ভিডিও না দেখে স্ট্রাইক মেরে রিপ্লাই দিতে চলে এসছো। ভাই কি কথাবার্তা! এটা তোমার শিক্ষার প্রমাণ? আমি খুব শিক্ষিত, আমি এই এত নাম্বার পেয়েছি, এত নাম্বার পেয়েছি, আমি পড়াশোনার বাইরে আমি রোস্টিং করি। আসলে এত কথা আর আমাদের আইরনিক অংশটা শিক্ষিত এবং বুদ্ধিমান, ওই জন্য কাকিমার লেগ পিস পছন্দ বলার পর চিকেন লেগ পিস মিমটা সেখানে দিয়েছে, কোনো ল্যাংটোমের লেগ পিসের ছবি কিন্তু সে দেয়নি। কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। হ্যাঁ হ্যাঁ অংশু দাদা, তুমি ওদের মাকে কাকিমা বলে রোস্ট করেছো, জিনিসটা একদমই ভালো হয়নি। কারণ ওরা ওদের মাকে তো হাতি বলে, তুমি ওদের মাকে কাকিমা বলে খুব বড় অন্যায় করে ফেলেছো। আমার ভুল হচ্ছে। তুমি কারোর ভিডিও উইথাউট পারমিশন বা কারোর নাম উইথাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না, তোমার কোনো রাইট নেই। তুমি যদি কারোর ক্লিপ ইউজ করে তাকে রোস্ট করতে হয়, তোমার আগে তার থেকে পারমিশন নিতে হবে। আহা, পারমিশন নিয়ে রোস্ট করতে হবে? তবে শিক্ষিত কাপাল ব্লগার পশ্চিমবাংলায় এমন কোনো রোস্টার নাই যারা পারমিশন নিয়ে রোস্ট করে। এমনকি তোরা যে ছোট ছেলের সাথে ঘুরে বেড়াস, সেও কিন্তু বিনা পারমিশনেই রোস্ট করে। তবে আমি তোদের কাছে পারমিশন চাইছিলাম কালকে, তোরা পারমিশন দিস নেই আমাদের। অবশ্যই তুমি আমাদের ভিডিও নিয়ে রিভিউ করতে পারো, নিউজ রিপোর্টিং করতে পারো, এগুলো ফেয়ার নিউজের আন্ডারই পড়ে। ওহো, এই ব্যাপার। নিউজ চ্যানেল বলে পুলিশকে সানি লিওনের ভিডিও দেখছিল, এটা ওদের কাছে খুব সম্মানের। তেমনই কাকিমার মনে হয় লেগ পিস পছন্দ, এ কথা না বলে যদি কোনো নিউজ চ্যানেল বলতো শাশুড়ির পছন্দ বৌমার সুন্দর বড় লেগ পিস, তাহলে ওদের কাছে সেটা খুব সম্মানের হতো। কারণ ওটা নিউজ চ্যানেল, টিভি আর খবরের কাগজে দেখানো হবে, খুব সম্মান। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের একটা ভিডিও খারাপ, যেটা হচ্ছে গেস দ্য বডি পার্ট চ্যালেঞ্জ একটা ছিল, যেটা শুধু আমরা কিন্তু ইনভেন্ট করেছি এমন কিছু নয়। এটা প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর, হিন্দি হোক বাংলা হোক, তারা অলরেডি আগে থেকে ভিডিও বানিয়েছে। তখন তোমরা দেখে নিতে হ্যাঁ, তখন আমাদের মনে হয়েছিল, কারণ তখন আমাদের দেখ, তোরা তো বুদ্ধিমান, তা তোদের একটা কথা বলি। ধর কোনো চোরকে দেখে কোনো মানুষ চুরি শিখলো, তারপর সেই মানুষটা যদি চুরি করতে গিয়ে ধরা খায়, তখন দোষটা কার হবে? যাকে দেখে চুরি শিখেছে
নাকি যে চুরি করতে গেছে? চলার অহংকার, পথে আমরা যে আছি তার পাওয়ার তোমরা যতই চাও ডাউন করতে কেউ ডাউন করতে পারবে না। এক্সাম্পল ওহো দিদি, তাই নাকি? যতই চাও ডাউন করতে পারবে না, তাহলে এটা কি? কে কে ওদের পাশে নেই হাত তোলো। তা বন্ধুরা, আমি আর এদেরকে কি রোস্ট করবো? এদেরকে তো পাবলিকেই রোস্ট করে দিচ্ছে। আনসাবস্ক্রাইব করার কিছু নেই, কারণ সাবস্ক্রাইবই করেনি। ভাই আমি তোর সাথে একমত, সাবস্ক্রাইবই করি না, কারণ আমি তোকে চিনি না, সবে 2 দিন হলো চিনলাম। তা বন্ধুরা, আমি জানতাম যে ভিডিও ভাইরাল হলে সাবস্ক্রাইব বাড়ে, কিন্তু এদের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। এদের কন্ট্রোভার্সি ভিডিও বর্তমানে সবদিকে সরাসরি ভেরি ভাইরাল, কিন্তু সাবস্ক্রাইব 2000 উড়ে গেছে। আগে ছিল 3,33,000, এখন আছে 3,31,000। এদের চ্যানেলটা যাচ্ছিল এইভাবে, হঠাৎ করে এইভাবে চলে আসলো। খুব উন্নতি। তো বন্ধুরা, শেষমেশ তোমাদের একটা কথাই বলবো, ইউটিউবে লোকে কিসের জন্য ভিডিও বানায়? টাকা ইনকামের জন্য। দেখো, লোক দেখানো কথা আমি বলবো না, টাকা ইনকামের জন্য ভিডিও বানাই না, আমার ভালো লাগে সেজন্য বানাই, ওসব ফালতু কথা। সব লোকে টাকা ইনকামের জন্যই কিন্তু ইউটিউবে ভিডিও বানায়। আর তোমরা যারা এই যে অন্য চ্যানেলে স্ট্রাইক মারো, এসব মেরো না, কারণ এসব ভালো না। এটা তোমার চ্যানেলও ক্ষতি হবে আর তার চ্যানেলও ক্ষতি হবে। তাই বলছি, সবাই মিলে একসঙ্গে মিলেমিশে টাকা কামাও। আর যদি কোনো রোস্টারের ভিডিও তোমার খারাপ লেগে থাকে, তুমি তাকে পার্সোনালি মেসেজ করো যে ভাই ভিডিওটা ভালো হয়নি, ভিডিওটি ডিলিট করে দে। সে কোনো একটা ব্যবস্থা ঠিক করে দেবে তোমার। আর সবাই মিলেমিশে পয়সা কামাও, মিলেমিশে আনন্দ থাকো। বাই।